শিক্ষার্থীরা সীমা লঙ্ঘন করেছে, লিমিট ক্রস করে যাচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তাকিয়ে তাকিয়ে সেটা দেখছেন। আর কি বললেন? তারা আমাদেরই সন্তান, কোমলমতি। রাষ্ট্র পরিচালনায় কোনো সন্তান নাই, রাষ্ট্র পরিচালনায় কোনো বাবা নাই, রাষ্ট্র পরিচালনায় কোনো মা নাই। রাষ্ট্র পরিচালনায় ইনসাফ কায়েম করতে হবে, আর ইনসাফ কায়েমের বিপক্ষে যে দাঁড়াবে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই রাষ্ট্র পরিচালনার মূল নীতি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, এ কথা ইমোশনের কথা, আবেগের কথা, থেমে থেমে বলছেন। আমি মনে করি ওনার এই বৃথা আবেগ এর কোনো মূল্য নেই। এজন্যে যে দেশে প্রচণ্ড জনদুর্ভোগ হচ্ছে, এই জনদুর্ভোগের জন্য দায়ী বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট, আন্দোলনকারীরা না। কেন? আন্দোলনকারীরা আন্দোলন করবে, তার যে প্রতিবাদ, তার যে শাস্তি রাষ্ট্র কর্তৃক সেটা নিশ্চিত করতে হবে। তার জন্য জনগণ এইভাবে কষ্ট পেতে পারে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলছেন, কারণ ওনার খুব একটা বাইরে বের হতে হয় না, উনি ওনার দপ্তরে থাকেন, উনি ওনার বাসায় থাকেন, উনি রাস্তায় গাড়ি চালান না, উনি রাস্তায় রেল চালান না, ওনাকে রোগী নিয়ে হাসপাতালে যেতে হয় না, কারণ ওনারা মাউন্ট এলিজাবেথে যান। এজন্যে জনদুর্ভোগ কথাটি ওনাদের মাথায় ভালো ঢুকবে না। তাই বিনা বেতনের পাঠশালার, পারিবারিক পাঠশালার শিক্ষক ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অতীব বিনয়ের সাথে এবং সম্মানের সাথে প্রশ্ন রেখে গেলাম, আপনারা কি রাজ্য পরিচালনা করছেন নাকি তামাশা করছেন? থ্যাংকস এ লট মোহাম্মদ ফখরুল আলম মাস্টার ভাইরাল স্যার। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার।